সনির এক্সপিরিয়া সিরিজটা ক্যামেরা সেন্ট্রিক ফোন বানায়, তবে এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। 5 সিরিজ আছে, 1 সিরিজ আছে। 5 সিরিজে ইদানিং বেশ সমস্যা দেখতেছি, ভালো রকম গ্রিন লাইন ইস্যু পড়তেছে, বিশেষ করে 5 মার্ক 2, 5 মার্ক 3, 4 এগুলোতে ভালো রকম গ্রিন লাইন পড়ছে। 1 সিরিজটা আবার দিক থেকে একটু সেভ আছে, 1 মার্ক 2, 1 মার্ক 3, 4 এগুলো মোটামুটি সেভই দেখলাম, মোটামুটি ভালোই চলতেছে। আমার পরিচিত একজন 1 মার্ক 2 নিছে, আমি নিজে রিভিউ করছিলাম, সেটা এখনো চলতেছে, কোনো সমস্যা নাই। তো 1 মার্ক 4 এর রিভিউ আমি কদিন আগে করছি, তো অনেকেই বলতেছেন 5 মার্ক 3, 4 এগুলো বলতেছেন, তো আসলে এটা 1 মার্ক 4ই। তো তারই ধারাবাহিকতা আজকে 1 মার্ক 5 আছে আমার সাথে, এটা হচ্ছে 1 মার্ক 5 সনি এক্সপিরিয়া। তো এইটা সিনেমা লাইনের ক্যামেরার যে ফিচারগুলো আছে সনির, সেগুলো দিছে। আলফা সিরিজের ফুল সাপোর্টটা এখানে সনি দিছে। তো এটার মধ্যে আপনারা সিনেটন যে মোডটা আছে স্পেসিফিক মোবাইলের জন্য, সনি ফার্স্ট টাইম এটার মধ্যে ইন্ট্রোডিউস করছে। আর এটার মধ্যে সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এটার মেইন ক্যামেরাটা, সেটা হচ্ছে আপনার 48 মেগাপিক্সেলের, মানে 48 মেগাপিক্সেলের। এই প্রথম সনি কোনো সেন্সর ইউজ করলো 12 মেগাপিক্সেল থেকে বের হয়ে এসে। তারপরেও কিন্তু এর মধ্যে টেলিফোটো এবং এটার যে আলট্রা ওয়াইড দুইটা কিন্তু 12 মেগাপিক্সেলের। বিল কোয়ালিটি ভালো মনে হচ্ছে, মোটামুটি সলিড ছিল। অ্যালুমিনিয়াম ফ্রেম দিছে, আর ব্যাকে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোডাকশন দিছে, সামনে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোডাকশন দিছে। আইপি রেটিং দেওয়া আছে IP68 এখানে পেয়ে যাবেন। তো সনির সাইডে আইপি রেটিং এটা মাস্ট দিয়ে থাকে। আর এটার যে ফ্রেমটা, এখানে কিন্তু কিছু গ্রিপের মতো ব্যবস্থা করে দেওয়া আছে, তাতে ধরতে আপনাদের সুবিধা এবং আনকমফোর্টেবল ফিল করবেন না, মোটামুটি ভালোই ছিল। হাতে নিয়ে প্রিমিয়াম একটা ফিল দেয়। তবে সেটটা মানে ভালো রকম লম্বা, অ্যাসপেক্ট রেশিওটা সিনেমেটিক 23:1 এর মতো। এখানে জাইজের টি স্টার কোটিং দেওয়া আছে লেন্সের উপরে, সেটা মার্কিং করা আছে, এখানে দেওয়া আছে, দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট দিছে তারা, আর সনির ম্যাক্সিমাম সাইডে ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট থাকে। তো এটার মধ্যে আছে পোর্শন বাটন সব ঠিক জায়গায় আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রাখার পাবেন, এবং নিচের দিকে ক্যামেরার ডেডিকেটেড একটা কি দেওয়া আছে, এটা ক্যামেরা শর্টকাট কি, সনির ম্যাক্সিমাম সাইডে এগুলো থাকে। সাইড মাউন্টেড যে ফিঙ্গারপ্রিন্টটা, সেটা কিন্তু পাওয়ার বাটনের সাথে ইন্টিগ্রেটেড। আনলকিং স্পিড ভালোই ফাস্ট আছে, অ্যাকুরেট আছে, আমার কাছে খুব একটা স্লো মনে হয় নাই। লেফট সাইড একদম প্লেন ছিল, নিচের দিকে টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ডে। সিম কার্ডটাতে অনলি একটা সিম এবং একটা এসডি কার্ডের সাপোর্ট পাবেন। এখানে ই সিম এর সাপোর্ট আছে, আপনারা ডুয়াল সিম ইউজ করতে পারবেন। তো ই সিম সেটা একটা ফিজিক্যাল একটা ইসি, আর মেমরি কার্ড ডেডিকেটেড স্লট আপনারা পেয়ে যাবেন। উপরের দিকে 3.5mm হেডফোন জ্যাক পাবেন, আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া আছে। এখানে স্টেরিও স্পিকার ইউজ করাইছে, এবং স্পিকার দুইটা ফ্রন্ট ফেসিং, দুইটা উপরে নিচে। ফ্রন্ট ফেসিং হতে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লাগে, বেশ লাউড ছিল। কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই ভালো লাগছে। এখন আছে ডিসপ্লেতে, এখানে 6.5 ইঞ্চের একটি 120Hz HDR10+ সাপোর্ট দেওয়া একটি ডিসপ্লে দেওয়া আছে, যেটা 4K রেজোলিউশনের, মানে ইনসেন লেভেলের রেজোলিউশন এটা। আর এটার অ্যাসপেক্ট রেশিওটা একটা অন্যরকম 23:1 এর মতো, যেটা আর কি সিনেম্যাটিক যে অ্যাসপেক্ট রেশিও সেটার মতো। তো এইটা আপনার নর্মাল যে কন্টেন্ট গুলো আছে সেগুলো যদি আপনারা জুম করে দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু ক্রপ হয়, ভালো রকম ক্রপ হয়। তো সিনেম্যাটিক কন্টেন্ট এখন খুব একটা মানে ইউটিউবের জন্য জনপ্রিয় না, তবে আউটসাইড আপনারা এগুলো পাবেন। তো এই অ্যাসপেক্ট রেশিওর জন্য অনেকের কাছে জিনিসটা ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। আমার কাছে একটু বিরক্তিকর লাগছে, কারণ ইউটিউবে যেটার সাপোর্ট নাই। আমি ম্যাক্সিমাম ভিডিও আমি মানে যখন এটা ফুল স্ক্রিন করছি, এটা কিন্তু মানে ক্রপ করছে, ভালো রকম ক্রপ করছে। তবে ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল, এখানে রিফ্রেশ রেট ঠিকঠাক আছে, দেখলাম 120Hz ইজিলি পাইতেছে। আর রেজুলেশনটা যেহেতু 4K, সেহেতু আপনার কন্টেন্ট ওয়াচিং এ বেশ মজা হবেন। আমার কাছে ডিসপ্লে কোয়ালিটিও বেশ ভালো লাগছে, এবং এটার যে ব্রাইটনেস বেশ ভালো ব্রাইট। এটা আউটডোর আমি চেক করে দেখছি, কোনো রকম ইস্যু মনে হয় নাই। ইউজ করতে গিয়ে মনে হয়েছে এইটা বর্তমানে যে ডিসপ্লে গুলো আছে 5000-6000 নিটস পিক ব্রাইটনেস দেয়, ওই টাইপের না, তবে এটার ব্রাইটনেস কম মনে হয়। বাইরে ইউজ করতে গিয়ে 1200 নিটস ইজিলি পেয়ে গেছি মনে হয়েছে আর কি। তারপরে আমি মিটার দিয়ে চেক করে নিই, তবে মনে হয়েছে 1200 থেকে 1400 নিটস আশেপাশে হবে। আউটডোর ইউজ করতে গিয়ে কোনো সমস্যা পড়ি নাই। আর এখানে ক্রিয়েটর মোড দেওয়া আছে, ক্রিয়েটরদের জন্য আর কি আশীর্বাদ স্বরূপ, সেখানে ব্রাইটনেস আরো বাইরে দেয়। এটা আপনারা সিলেক্ট করে দিলে এটা ব্রাইটনেস কিন্তু আরো বেশি হবে। আর নর্মাল মোডটা দেওয়া আছে, ক্রিয়েটর মোডে একটু ইয়েলো একটা টোন আসে, সেজন্য আমার কাছে খুব একটা ভালো লাগে না, আমি নর্মাল ইউজ করছি। আর রিফ্রেশ রেটও ঠিক মতো কাজ করে, সব জায়গায় না, সব জায়গায় রিফ্রেশ রেট 120Hz পাবেন না। মেনুতে কিছু কিছু অ্যাপে সেগুলো চেঞ্জ হয়, তো ম্যাক্সিমাম টাইম 120Hz থাকে। আর এখানে 10 বিটের কালার সাপোর্ট আছে, যেটা বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। কালার কোয়ালিটি বেশ ভালো লাগছে, ভিভিড ছিল, পান্তি ছিল। ব্ল্যাক কে পিচ ডার্ক ব্ল্যাকই দেখায়, এবং কালারফুলকে ভালো রকম কালারফুল বুস্টেড করে দেখায়, দেখতে ভালো লাগে। আর এখানে 100% DCI P3 দেওয়া আছে, যেটা আর কি আপনার কালার অ্যাকুরেসি চেক করতে যান, সেক্ষেত্রে মনে হবে যে ভালো অ্যাকুরেট। সেটা আপনার ক্রিয়েটর মোডে ভালোভাবে কাজ করে। ক্রিয়েটর মোড যদি ইউজ করেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নিলে ভালো একটা অ্যাকুরেট কালার পাবেন। তবে ডিসপ্লেতে আপনাদের মেন কমপ্লেন যেটা, সেটা হচ্ছে এটা গ্রিন লাইন ইস্যু। গ্রিন লাইন ইস্যু আছে, আমি শেয়ার করতেছি না। অ্যামোলেড যে ডিসপ্লেগুলো, এগুলোতে গ্রিন লাইন ইস্যু থাকে। এক্সপিরিয়া সিরিজে আপনারা টেনশন করেন, কারণ এগুলো ডিসপ্লে রিপ্লেস কস্ট অনেক হয়ে থাকে, তো সেই জন্য যাই সিদ্ধান্ত নেন চিন্তা ভাবনা করে নিন। এখন সনির সেট যারা ম্যাক্সিমাম টাইম কিনে, সনি এক্সপিরিয়া 1 সিরিজের যে সেটগুলো কিনে, এগুলার ম্যাক্সিমাম হাইলাইটেড পয়েন্ট থাকে হচ্ছে ক্যামেরা। এখানে ক্যামেরা আপনার ব্যাকে বলছি আমি 48 মেগাপিক্সেল মেইন সেন্সর, 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেলের টেলিফোটো। এখানে ফার্স্ট টাইম সনি এস সিনেটনের অপশন দিয়েছে ভিডিওর ক্ষেত্রে, যেটা আপনার কালারটা একটু ফেড আসে, একটু মানে আপনার বুস্টেড না, কারণ সিনেটনের যে কালারগুলো সেগুলো একটু ফেড আসে। কালার কোয়ালিটি আপনারা নিজেরা টুইক করতে পারেন, এটা কোনো ইস্যু না, সিনেটনে সবাই টুইক করে নেয়। তো
আপনার পছন্দ মতো আপনি টুইক করতে পারবেন। আর সর্বোচ্চ ভিডিও এটা দিয়ে আপনারা 4K 120 FPS করতে পারবেন। আমার কাছে ভিডিও কোয়ালিটি ভালো লাগছে। আর ফার্স্ট টাইম মতো সনি এখানে নিজেদের প্রসেসিং অ্যাড করছে, তো আমি অটোতে চেক করছি, সেটা 4K 60-তে স্টেবিলাইজেশন প্রত্যেকটা লেন্সে আছে, ওআইএস প্রত্যেকটা লেন্সে পেয়ে যাবেন। তো মেন সেন্সর দিয়ে যে ভিডিও আমি তুলছি সেখানে কালার একটু ফিল্টারও দেওয়া আছে, এখানে ফিল্টার অ্যাড করছে। ফিল্টার আমি ভিভিড দিয়ে নিয়েছিলাম, একটু পাঞ্চি কালার প্রোভাইড করছে, ডাইনামিক রেঞ্জ ভালোই আছে। তবে সমস্যা হচ্ছে এখানে যে লেন্সটার যে টেলিফটো যে সেন্সরটা সেটা আপনার যখন 3.5 থেকে 5.2 এখানে সুইচ করে, টেলিফটোতে সুইচ হলে জিনিসটা একটু ফেড আসে, হোয়াইট ব্যালেন্সটা একটু মানে ডিস্টর্ট হয়, আমার কাছে খুব একটা অ্যাকুরেট মনে হয়। তো এইটা 1 Mark 4 আছে আমি দেখছি। ভিডিওর ক্ষেত্রে আপনারা 1x থেকে 5x পর্যন্ত রান করতে পারবেন, তবে 1x এই ভালো কোয়ালিটি, 1x থেকে 2x মধ্যে ভালো কোয়ালিটি পাবেন। তো ভিডিও কোয়ালিটি ভালোই লাগছে, কালার কোয়ালিটি বেশ ভালো ছিল। আপনার সিনেটন আমি চেক করছি, সিনেটন একটু ডাল কালার আসে। আর এখানে ফ্রন্টে 4K 30 ভিডিও করতে পারেন, ভিডিওতে স্টেবিলাইজেশন আছে। আমি এখানে জাইরোবেস স্টেবিলাইজেশন দেখে দেখলাম যে মানে একটু অড লাগে। অনেক সময় আপনারা চাইনিজ ব্র্যান্ড গুলো আছে সেগুলোতে দেখেন যে স্টেবিলাইজেশনের কারণে জিটারিনেস থাকে, এখানে জিটারিনেস নাই, তবে একটু অড টাইপের লাগে, জিনিসটা দেখতে অন্যরকম মনে হয় যে আপনার এডিটিং এ যে ক্যামেরা স্টেবিলাইজ করে সেই টাইপের মনে হয়। সামনের ক্যামেরার যে স্যাম্পল দিলাম সেখানে আমি এই জিনিসটা হেল্প করছি। আর সনিতে ভিডিওর জন্য, পিকচারের জন্য 3টা করে অ্যাপ দেওয়া আছে, একটা হচ্ছে ভিডিও প্রো, সিনেমা প্রো, আর হচ্ছে ফটো প্রো। ফটো প্রোতে কিছু কিছু জিনিস নতুন আসছে, আমি বললাম এস সিনেটন এটা নতুন দিছে, কিছু ফিল্টার অ্যাড করছে, নিজেরাও কিছু অপটিমাইজেশন করছে, কারণ যখন এটা আপনার অটোতে তুলবেন তখন কিন্তু এটা মানে অপটিমাইজ করে। মেইন সেন্সরের আউটপুট ভালোই লাগছে এবং এটা পোর্ট্রেটও ভালোভাবে কাজ করে আমি দেখলাম। এই ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন বেশ ভালো, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক আছে। আর আলট্রা ওয়াইডে অন্যান্য যে সেটের যে ওয়াইড অ্যাঙ্গেলের যে আউটপুট তার থেকে এটার কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল বেশি, আপনার ফিল্ড অফ ভিউ অনেক বেশি, এটার কোয়ালিটি ভালোই ছিল। তবে সাইডে রাউন্ডে যে ডিস্টরশন সেই জিনিসটা আছে, তবে এমনি কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। এখানে সর্বোচ্চ আপনারা 15x পর্যন্ত জুম করতে পারবেন। কোয়ালিটি মানে ডাউন শুরু হয় আপনার 5x এর পর থেকে, 3.5 থেকে 5.2 এর মধ্যে কোয়ালিটি কিন্তু ভালো রকম ডাউন মনে হয়েছে, ডিটেলস কম থাকে। মোটামুটি মেইন সেন্সরের যে আউটপুটটা সেটাই ভালো ছিল। আর সামনে আপনারা এখানে পিকচার কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন বেশ ভালো ইমপ্রুভ করছে। এখানে 12 মেগাপিক্সেলের সেলফি শুটার দিয়েছে, যেটা আউটপুট ভালো ছিল। এখানে পোর্ট্রেটও ঠিকঠাক আছে, আমি ডিটেলস মোটামুটি ভালোই পেলাম এবং ফেসের টোনটাও ঠিকঠাক রাখে, কোন রকম ইস্যু দেখি না ইউজ করতে গিয়ে। পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, সামনে পিছে ঠিকই আছে। আমার কাছে ব্যাকের আউটপুটটা বেশ ভালো লাগছে, সামনে খুব একটা স্ট্রং না, তবে সবচেয়ে ইমপ্রুভ করছে নাইট মোডে যে আউটপুটটা দেয় বেশ ভালো লাগছে আমার কাছে। এখানে আপনারা প্রসেসিং দেখতে পাচ্ছেন, কারণ সনিতে প্রসেসিং আগে খুব একটা করতো না। তো নর্মালি এখানে আগে যখন ছবি নিতেন নাইটে তখন কিন্তু আপনার 3 থেকে 4 সেকেন্ড ডিলে ছিল, এখানে 5 থেকে 60 সেকেন্ড সেটা হয়েছে এবং বেশ ভালো আউটপুটই দিতেছে। স্মুথনেস আছে, গ্রেন ট্রেন কম আছে, তবে ভালো রকম স্মুথ করে। ইনডোরে যে পিকচার গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি প্রসেসিং আছে। তো আউটপুট মোটামুটি ঠিক আছে, অনেকের পছন্দ না হইতে পারে, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। পিকচার স্যাম্পল এবং ভিডিওর যে কোয়ালিটি সেই হিসাবে আমার কাছে 40 থেকে 50 রেঞ্জে খুব একটা খারাপ মনে হয়। তারপরে অনেক অপশন মার্কেটে আছে, আপনারা দেখতে পারেন। তারপরে এটার মধ্যে যে নেটওয়ার্ক কোয়ালিটি খারাপ না, এখানে ওয়াইফাই 6ই পাবেন, 7 দেয় নাই, আর ব্লুটুথ 5.3 NFC এটার মধ্যে নাই। তারপরেও নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা এখানে দেখি নাই। এখানে গুগলের ডায়লার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে রেকর্ডিং কোনো অপশন পাবেন না। তো কানেক্টিভিটি, ওয়াইফাই স্পিড আমি চেক করছি ঠিক আছে এবং কল কোয়ালিটিও ঠিক ছিল, কোনো রকম নেটওয়ার্কের জন্য সমস্যা এখানে পাই নাই। এখানে ইউআইটা আপনার সনির যেহেতু মানে স্টক লাইক ইউআই ইউজ করছে, মোটামুটি সব প্রায় সিমিলার টাইপের। তবে হ্যাঁ, কাস্টমাইজেশন অপশন, অলওয়েজ অন ডিসপ্লে যে অপশনটা সেটা অল টাইম কাজ করে, সেখানে চেঞ্জ করতে পারবেন। আর গুগলের যে থিম, যে মানে অ্যান্ড্রয়েডের নর্মাল যে পিক্সেলের থিম গুলো ওইগুলোর মধ্যে মানে সিমিলার টাইপের পাইছি। ওয়ালপেপার চেঞ্জ এগুলো সিমিলার টাইপের। তো নিট অ্যান্ড ক্লিন ছিল ইউআইটা, আর বেশ গোছানো লাগছে। টুকটাক ব্লোটার আছে, এটা জাপান ভেরিয়েন্টের সেট, তো সেই ক্ষেত্রে কিছু ব্লোটার পাবেন, সেগুলো ডিলিট করা যায়। তো সনি বলছে তারা 3টা আপডেট দিবে। তো 13 মেবি লঞ্চ হয়েছিল এটা, এখন 15 আছে, হয়তো লাস্ট একটা পাবে আর কি। তো বর্তমানে 15 আছে, 16 পর্যন্ত যাইতে পারে, মানে শিওর না। আর ব্যাটারি এখানে 5000 mAh ব্যাটারি দিছে, 30 ওয়াট চার্জিং সাপোর্ট আছে, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে, রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। আমি নর্মালি 30 ওয়াটের যে পিডি চার্জার গুলো আছে 3.2 সাপোর্টেড, সেগুলো যে চার্জ দিছি, চার্জিং টাইমটা একটু বেশি মনে হয়েছে, প্রায় 1.5 ঘন্টার আশেপাশে, মানে ফুল চার্জ দিতে আর কি। তবে এটার কিন্তু ব্যাকআপ ভালো ছিল, আমি চেক করে দেখছি, একদিন ইজিলি ব্যাকআপ দিয়ে দেয়। পারফরমেন্স সেকশনে এখানে দেখলাম মোটামুটি ভালোই কাজ করছে, তবে অপটিমাইজেশনের দরকার আছে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 দিছে, সাথে এলপিডিআর 5X র্যাম দিছে, UFS 4.2 স্টোরেজ দিছে। আমি অন্তত চেক করছি, এখানে ব্যাপারটা হয়েছে এরকম, অন্তত স্কোর 15 লাখের কাছাকাছি আসছে, যেটা ঠিকই আছে, মানে কমপ্লেন না খুব একটা। এখন স্টোরেজ চেক করতে গিয়ে যেটা দেখলাম, রিড রাইট স্পিড অনেক কম আসছে এবং UFS 3.0 দেখাইতেছে। আমার কয়েকদিন আগে একজন কমেন্ট করে বললেন যে আপনার 1 আর 200 সেটটা আপনার ফ্রেন্ডরে 3.1 দেখাইতেছে, আপনাদের 2 পয়েন্ট দেখাইতেছে। তো ব্যাপারটা সেরকম। রিসেন্টলি অন্তত স্কোরের ক্ষেত্রে যেটা হয়েছে, এখানে তারা কিছু চেঞ্জ করছে। আর গ্লোবাল ভার্সনে এই জিনিসটা বিশেষ করে দেখলাম, নতুন যে প্রসেসরগুলো আসতেছে সেইটার ক্ষেত্রে মেমোরি ম্যাক্সিমাম টাইম এআই রিড রাইট স্পিডের উপরে ভিত্তি করে রেজাল্টগুলো দিয়ে থাকে। এখানেও চেক করলাম এআই রিড রাইট স্পিড অ্যাড হয়, সেক্ষেত্রে এখানে স্কোর কম দেখা যাচ্ছে। তাই বলে কিন্তু সেট স্লো না, এখানে UFS 4.0 দেওয়া আছে, কিন্তু স্পিড আপনাকে 3.1 দেখাইতেছে। তো এই হচ্ছে মেন সমস্যা। তো রিড রাইট স্পিড আমার কাছে যেটা মনে হলো, এখানে আমার কাছে স্লো মনে হয় নাই, তবে এখানে স্কোর কিন্তু খুব একটা যে কম আসছে তাও কিন্তু না। রিড স্পিড 1790 এর কাছাকাছি আসছে এবং রাইট স্পিড 1714 এর কাছাকাছি আসছে। নেটে চেক করে দেখলাম এটার যে মানে 4.0 যে ম্যাক্সিমাম স্পিড, সেটা কিন্তু 2300 আশেপাশে মেগাবাইট পার সেকেন্ড রিড রাইটের ক্ষেত্রে। তো
তো রিডের স্পিডটা বেশি, রাইটের স্পিডটা একটু কম, 1700 আশেপাশে। তো এটা যদি থাকে তাহলে 4.0 ঠিক আছে। র্যান্ডম অ্যাক্সেসের যে রিড রাইট মেমোরিটা সেটা একটু কম দেখাইছে, 578 থেকে 595 মতো। তো এইখানে এই জিনিসটাই সমস্যাটা হয়েছে। তবে সেটটা ভালো রকম থ্রটল করে, সিপিইউ থ্রটল টেস্টে দেখলাম ভালো রকম থ্রটল হইতেছে 8 Gen 2 তে, এবং টেম্পারেচার মোটামুটি কন্ট্রোল হইতেই ছিল, 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হাইয়েস্ট গেছে। এটা সিপিইউ থ্রটলের ক্ষেত্রে খেয়াল করছি। অন্তত বেসমার্কেও কিন্তু খুব একটা টেম্পারেচার গেইন করে নাই, ব্যাকে খুব একটা হিট ফিল করবেন না। সামনের দিকে এই টেম্পারেচারটা বেশি বোঝা যায়, কারণ স্লিম সেট হওয়ার কারণে ব্যাকে থার্মাল ভালো হওয়ার কারণে এটা কিন্তু ব্যাকে খুব একটা হিট ফিল করে না, ডিসপ্লেতে হিটটা মানে বের করে। আর এখানে Geekbench 6 এর সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর সিপিইউর ক্ষেত্রে 1902 সিঙ্গেল করে, মাল্টি করে 5000 উপরে ছিল, তো ভালো স্কোরটা ভালো ছিল। আর জিপিইউর ক্ষেত্রে দেখলাম 8661 আশেপাশে, যেটা আর কি 8 Gen 2 হিসাবে ঠিক আছে। গেম খেলতে গিয়ে মোটামুটি ভালোই ব্যাকআপ পাইছি। তো পাবজির ক্ষেত্রে স্যাড নিউজ হইতেছে এখানে 60 FPS এর বেশি সাপোর্ট দেয় না। এখানে স্মুথ এক্সট্রিম প্লাসে খেলা যায়, যেটা নরমালি 90 FPS থাকার কথা, তবে 60 FPS এর বেশি দিতে পারে নাই। হিটিং নাই, ঠিক আছে, হ্যাং লাগ দেখি নাই, তবে গেমটা অতটা স্মুথ ফিল না, খুব একটা মজা পায় না খেলা, এটা হচ্ছে মেন সমস্যা। হিটিংও খুব একটা দেখি নাই, হিটিং যে খুব একটা হয় তা কিন্তু না। ব্যাটারি ড্রেনও খুব কম। 30 মিনিট গেম প্লে করার পরে এটাতে দেখলাম ব্যাটারি ড্রেনের সংখ্যা 5%, যেটা খুবই কম ছিল। তবে 60 FPS যদি হিসাব করি, 60 FPS হিসাবে এটা কিন্তু ঠিকঠাক আছে। আর হিটও খুব একটা দেখি নাই, 37 থেকে 38 হাইয়েস্ট, 37 এর ম্যাক্সিমাম টাইম থাকছে 34-37 এর মতো। তো পাবজির ব্যাকআপ ভালো ছিল, ব্যাটারি ড্রেন হয় না, ঠিক আছে, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। গেম প্লের যে এক্সপিরিয়েন্সটা সেটা খুব একটা ভালো ছিল না। তো সিওডি ট্রাই করলাম, সিওডি তো এখানে দেখলাম যে ম্যাক্সিমাম টাইম আমি মিডিয়াম এবং আলট্রা ফ্রেম রেটে খেলা ট্রাই করছি। তো সেই ক্ষেত্রে এখানে 90 FPS থাকার কথা, তো কিছু কিছু ক্ষেত্রে দেখলাম সেটা 60 FPS এর ড্রপ করছে। তো এভারেজ যদি চেক করতে যায় তাহলে আপনি ধরতে পারেন 60 থেকে 70 FPS এর মধ্যে পাইছে আর কি, মানে সিওডি তে ব্যাকআপ দিয়েছে। গেম প্লে সিওডি তে মোটামুটি ভালোই ছিল, কারণ সিওডি অপটিমাইজ গেম, এটা ভালোভাবে প্লেব্যাক করতে পারে। আর ব্যাটারি ড্রেনের ক্ষেত্রে দেখলাম এখানে আধা ঘন্টা গেম প্লে করার পরে 9% এর মতো ব্যাটারি ড্রপ করছে, যেটা মানে একটু বেশি। তবে আপনি যদি FPS হিসাব করেন সেই ক্ষেত্রে মোটামুটি ঠিকই আছে। জেনশন ইম্প্যাক্ট ট্রাই করছি, 60 FPS এ খেলা হয়েছে, 30 FPS এও খেলা হয়েছে। তবে এভারেজ যদি চেক করি এখানে জেনশন ইম্প্যাক্টের পারফরমেন্স মোটামুটি ঠিকই আছে, হ্যাং ল্যাগ পাই নাই। আর 60 FPS এ মোটামুটি একটা স্মুথনেস পাওয়া যায় খেলতে গিয়ে। আর হিটিং জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে বেশি হয়েছে, যেটা সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি পাইছি। আর গেম প্লে মোটামুটি ভালোই ছিল জেনশন ইম্প্যাক্টে। এটা কি কারণ হইতেছে এটাও জানি নাই। জেনশন ইম্প্যাক্ট বেশ গ্রাফিক্স হাংরি গেম, তো এইখানে হ্যাং ল্যাগ করার কথা, কিন্তু এখানে দেখলাম ভালো একটা সাপোর্ট দিছে। তো এইটা হয়তো সফটওয়্যার অপটিমাইজেশন কোনো ব্যাপার হইতে পারে। সর্বোচ্চ এখানে ব্যাটারি ড্রেনেসে দেখলাম 10% আশেপাশে, মানে 30 মিনিট গেম প্লে করার পরে। তো সবচেয়ে বেশি গেছে আপনার, আমি চেক করে দেখলাম যেটা হচ্ছে সিওডি তে, এবং সবচেয়ে কম গেছে পাবজিতে। জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে জিনিসটা আমার কাছে মানে ঠিকই লাগছে, তবে সিওডি তে আমার কাছে জিনিসটা বেশি মনে হয়েছে, কারণ জেনশন ইম্প্যাক্টে 60 FPS টানতে গেলে এটা আপনার ভালো রকম ব্যাটারি ড্রেন করে। এটা ম্যাক্সিমাম সেটাই সিমিলার টাইপের পাইছি, তবে এখানে একটু বেশি ছিল। তো ওই হিসাবে আবার সিওডি তে কিন্তু ব্যাটারি সেভ করে, যেখানে পাবজিতে আমি 30 মিনিটে 5% এর মতো পাইছি, সেখানে সিওডি তে আপনার 75 FPS ধরতে পারেন করে, সেখানে কিন্তু প্রায় 9% এর মতো চার্জ ড্রেন করছে 30 মিনিটে। এবং হিটও কিন্তু মানে খুব একটা হয় নাই। পাবজিতে আবার হিটও কিন্তু বেশি হচ্ছে, সেখানে ব্যাটারি ড্রেন কম করছে। তো পাবজি দেখা যাচ্ছে সিওডি থেকে অপটিমাইজ, তো দেখো এখানে FPS এর ব্যাপার আছে। তো গেম প্লে মোটামুটি লেভেলের ছিল, খুব একটা মানে সন্তোষজনক না। আর সনির সেট খুব একটা গেমিং ফ্রেন্ডলি হয়ও না, দেখলাম 1 সিরিজের ম্যাক্সিমাম সেট আগের যেগুলো ছিল 888 বাদ দিয়ে আর কি, 8 Gen 1 এবং 865, এগুলো আবার গেমিং যে পারফরমেন্স সেটা কিন্তু ভালো আছে। কিন্তু এইখানে 8 Gen 2 তে কম মনে হয়েছে আমার কাছে, এটাই হলো মেন কথা। পারফরমেন্স খুব একটা মানে ইম্প্যাক্টফুল মনে হয় নাই। তো আপনারা যদি ক্যামেরার জন্য ফোন করতে থাকেন, ডিসপ্লে কোয়ালিটি ভালো হতে হবে, 4K রেজলিউশন থাকতে হবে, তো গেমিংটা প্রায়োরিটি না, তারা সনি Xperia 1 Mark 5 টা দেখতে পারেন। তাছাড়া যারা আছেন গেমিং টেমিং করেন তারা এটাতে দূরে থাকবেন, এটা আপনাদের জন্য একটা সাজেশন রইল। আর গেমিং টাইপের যে সেট চান, ডেডিকেটেড গেমিং ফোনের রিভিউ এখানে রইলেও দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট। আজকের মতো বিদায়।